शादी के लिए हाँ की क्यों तुमने? হানিয়া আমির জন্ম 12 ফেব্রুয়ারি 1997 সাল। একজন রূপসী, সুন্দরী, গালে টোল পড়া উর্বশী পাকিস্তানি অভিনেত্রী, মডেল, যিনি উর্দু টেলিভিশন এবং চলচ্চিত্রে কাজ করেন। তিনি কৌতুক চলচ্চিত্র জানান 2016 সাল দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন এবং তিতলি 2017 সালের মাধ্যমে তার টেলিভিশনে আত্মপ্রকাশ করেন এবং পরে রোমান্টিক নাটক আনায় উপস্থিত হন। তিনি কমেডি চলচ্চিত্র না মালুম আফরাদ 2 2017 সালে, যুদ্ধের চলচ্চিত্র পরওয়াজ হ্যায় জুনুন 2018 এবং 2020 সালের রোমান্টিক নাটক ইশকিয়াতেও অভিনয় করেছেন। আমির মেরে হামসফর 2022 এর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন এবং রোমান্টিক নাটক কভি मैं कभी तुम 2024 সালের জন্য প্রশংসা অর্জন করেন। প্রাক্তন সেরা টিভি অভিনেত্রীর মনোনয়নের জন্য লাক্স স্টাইল পুরস্কার অর্জন করেন। কর্মজীবন: প্রাথমিক কাজ 2016 সাল থেকে 2019 সাল। আমির ফাউন্ডেশন ফর অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফার্স্ট NUCES এ অধ্যয়নরত ছিলেন যখন তিনি রোমান্টিক কমেডি জানান 2016 এর জন্য অডিশন দিয়েছিলেন। আমির পরবর্তীকালে 2017 সালে রোমান্টিক নাটক তিতলিতে একজন সৌন্দর্য আবিষ্ট অবিশ্বস্ত স্ত্রীর চরিত্রে অভিনয় করেন। হাম টিভির রোমান্টিক নাটক ফির ওহি মোহাব্বত 2017 সালের এ নাটকে অভিনয় করে তাকে হাম অ্যাওয়ার্ডে সেরা টেলিভিশন সেন্সেশন ফিমেল এনে দিয়েছিল। সেই একই বছর আমির হিস্ট কমেডি না মালুম আফরাদ 2 এ হেড স্ট্রং ব্রাইড টু বি চরিত্রে অভিনয় করেছিলেন। পরের বছর আমির হামজা, আলী আব্বাসী, ফাহাদ রাজামির এবং কুবরা খানের সাথে পরওয়াজ হ্যায় জুনুন এ অভিনয় করেছিলেন। জাহিদ আহমেদ এবং সবুর আলীর বিপরীতে মেলোড্রামা ভিশাল 2018 এ তার পরবর্তী চিত্রায়ন ছিল পাশের বাড়ির একটি মেয়ের। আমির শেহজাদ শেখের বিপরীতে আনা 2019 সালের ছবিতে শেরগড়ের স্বাধীন চেতা উত্তরাধিকারীর ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি সাহিব আলী বাগ্গার সাথে সিরিজের টাইটেল ট্র্যাকও গেয়েছেন, যা ইউটিউবে 4 মিলিয়ন ভিউ পেয়েছে। তিনি তার কাজের জন্য ইতিবাচক পর্যালোচনাও পেয়েছেন প্রচুর। জনপ্রিয়তা এবং স্বীকৃতি 2020 থেকে বর্তমান। 2020 সালে আমির ফিরোজ খানের বিপরীতে ইশকিয়া ছবিতে একজন চিন্তাহীন এবং বিদায়ী মেয়ে রুমাইসা সিদ্দিকের ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি দ্বিতীয় পাকিস্তান ইন্টারন্যাশনাল স্ক্রিন অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর জন্য মনোনয়ন পেয়েছিলেন। একই বছর তিনি দিলরুবা ছবিতে টিকটকার মেয়ে সানাম জামিলের চরিত্রে অভিনয় করেন। 2022 সালে আমির ফারহান সাইদের বিপরীতে মেরে হামসফরে হালা চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি লাক্স স্টাইল অ্যাওয়ার্ডস সেরা টিভি অভিনেত্রী এবং সেরা টিভি অভিনেত্রী সমালোচকদের পছন্দের মনোনয়ন পেয়েছিলেন। একই বছর তিনি জাভিয়ার নওমান ইজাজের সহ অভিনেতা সান মাহ এ সংক্ষিপ্তভাবে গুল মিনা চরিত্রে অভিনয় করেন।
2023 সালে আমির রোমান্টিক নাটক মুঝে প্যার হুয়া থা তে ওয়াহাজ আলী এবং জাভিয়ার নাওমান ইজাজের বিপরীতে মাহির সাদ হোসেন চরিত্রে অভিনয় করেছিলেন। তার কর্মক্ষমতা এবং কর্মদক্ষতা নেতিবাচক রিভিউ মিশ্র প্রাপ্ত 2024 সালে তিনি ফাহাদ মুস্তাফার বিপরীতে কভি হাম কভি তুম ছবিতে অভিনয় করেছিলেন, যেখানে তিনি শারজিনা চরিত্রে অভিনয় করেছিলেন, যা ইতিবাচক পর্যালোচনা অর্জন করেছিল। 2025 সালে হানিয়া আমির ইঙ্গিত দিয়েছেন যে তিনি সীমান্তের ওপারে লাফ দেওয়ার জন্য উন্মুক্ত থাকবেন। বলেছেন যে তিনি বলিউডের একটি প্রস্তাব অবশ্যই বিবেচনা করবেন। অন্যান্য কাজ এবং মিডিয়া ইমেজ। পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে আমিরকে মিডিয়াতে বর্ণনা করা হয়েছে। তিনি হ্যালো পাকিস্তানের হট 100 তালিকায় হেডলাইনার বিভাগে স্থান পেয়েছেন। তিনি 2019 সালে পাকিস্তান ফ্যাশন উইক এ জয়নব ছোটনির জন্য র্যাম্পে হাঁটেন। তিনি ঈদ কালেকশন এবং অসীম জোফার মতো ডিজাইনারদের জন্য বিভিন্ন ফটোশ্যুট করেছেন। আমির মেবেলাইন, নিউ ইয়র্ক এবং স্প্রাইটের মতো বেশ কয়েকটি ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। 2022 সালে আমিরকে পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে মনোনীত করা হয়। আমির ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসরণ করা পাকিস্তানি সেলিব্রিটি আয়েজা খানকে ছাড়িয়ে গিয়েছেন। 2024 সালের ইস্টার্ন আই এর শীর্ষ 15 এশিয়ান তারকাদের মধ্যে আমির 9ম স্থানে ছিলেন। ফিল্মোগ্রাফি। সিনেমা। বছরের শিরোনাম ভূমিকা নোট রেফ 2016, জানান পালওয়াসা আসাদ খান 2017, না মালুম আফরাদ 2 পরি 2018, ব্যান্ড তো বাজেগা মরিয়ম সোহেল টেলিফিল্ম, পারওয়াজ হ্যায় জুনুন সানিয়া তৈমুর, লোড ওয়েডিং খলিলের প্রেমের আগ্রহের বিশেষ উপস্থিতি, সুপারস্টার নিজেই ক্যামিও উপস্থিতি, প্যার কাহানি মাশা রেহমান টেলিফিল্ম, দিল কে চোর রিমেক টেলিফিল্ম, পর্দে মে রহনে দো নজিশ নাজো। হানিয়ার গালের টোল ও এই রূপ পুরোটাই কৃত্রিম। হানিয়া আমির সৌন্দর্য ও অভিনয় দিয়ে সারা বছরই কম বেশি আলোচনায় থাকেন। কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল রূপে মুগ্ধতা ভরিয়ে তোলা এই অভিনেত্রী নাকি কাজ করবেন বলিউডেও। এমন আবহের মাঝে হানিয়াকে নিয়ে এক বিস্ফোরক তথ্য দিলেন এক চিকিৎসক। সম্প্রতি পাকিস্তানের ফিজা আলী শো নামের এক পডকাস্টে আমিরের রূপ সৌন্দর্য নিয়ে আলোচনা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন এক বিখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ। সেখানেই তিনি হানিয়াকে নিয়ে এসব মন্তব্য করেন। সে সময় ওই চিকিৎসক দাবি করেন হানিয়া আমির ডিম্পল প্লাস্টি, নাকের সার্জারি, ঠোঁট ফিলার, চিবুক ফিলার এবং ভ্রু প্লাগ সহ একাধিক সার্জারি করেছেন। এছাড়াও তিনি জন্মগতভাবে ফর্সা বলে এই সার্জারিগুলো তাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। তার দাবি হানিয়ার এই রূপ পুরোটাই আর্টিফিশিয়াল, এমনকি তার টোল পড়া গালের হাসিটিও নাকি নকল। চিকিৎসকের মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে হানিয়া আমিরের ভক্তরা এর তীব্র নিন্দা জানান। ওই চিকিৎসককে তো বটেই, সঙ্গে ওই শো এর হোস্ট ফিজা আলীরও সমালোচনা করেন তারা। একজন সেলিব্রিটির ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে আলোচনা করাটা অশোভনীয় বলেও তুলে ধরা হয়। এক নেটিজেনের মন্তব্য, সম্মতি ছাড়া কোনো ডাক্তারের রোগীর বিষয়ে এমন আলোচনা করা উচিত নয়, এটি অপেশাদারী। হানিয়াকে সমর্থন করে আরেকজনের মন্তব্য, হানিয়া আমিরের সার্জারি হোক বা না হোক, তিনি সবসময়ই সুন্দর, এটি তার জীবন, তার পছন্দ। বন্ধুরা, এই ছিল সময়ের পাকিস্তানের ইতিহাসে পাকিস্তানের মিডিয়া জগতের সবচাইতে জনপ্রিয়, সবচাইতে আকর্ষণীয়, অত্যন্ত মিষ্টি মেয়ে, সদাহাস্যোজ্জ্বল, গালে টোল পরা হানিয়া আমিরের সংক্ষিপ্ত জীবনী। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। হ্যাঁ বন্ধুরা, আমি বৃদ্ধ মানুষ,
আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি বা হিন্দি উর্দু উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।